আমার সেই ছোট্ট পেয়ারা গাছের পেয়ারা। মাশাআল্লাহ, দেখতে পারেন পেয়ারাটার সাইজ কতটুকু। এটা তিনটা হলে প্রায় 1 কিলো হবে আশা করি। আপনার ছোট একটা গাছ পারেন। গাছটার বয়স তার বেশি হয় নাই, 4 মাস হবে। এখানে আছে আবার 2টা, এগুলো অবশ্যই মাছি পোকার জন্য আপনার পলিবেগ করছিলাম। দেখতে পারেন মাশাআল্লাহ, গাছটা অনেক ছোট কিন্তু আবার নতুন করে কিন্তু এখন এই যে আবার ফুল আসছে, অনেকগুলো ফুল আসতেছে আপনার। যে এখানে আবার 2টা আছে আপনার ছোট অবস্থায়। আমি এখানে আপনার অনেকগুলো পেয়ারা ছিল আসলে, কারণ হচ্ছে যে যেহেতু গাছটা ছোট ওই জন্য সবগুলো পেয়ারা রাখি নেই, কারণ গাছের সাইজটা তো দেখতে হবে, ওই জন্য রাখা হয়নি সবগুলা। তো আজকে আবার সকালে আসলাম আপনার ছাদেতে, এখন বৃষ্টি হচ্ছে তো আসলে গাছগুলো এতটাই সতেজ আপনার। গাছ মনে হচ্ছে এই যে বৃষ্টি পাওয়ার পরে গাছগুলো আপনার আবার নতুনভাবে তারা তৈরি হচ্ছে। এখানে আমি আপনার আবার কুল গাছ দিয়েছিলাম আপনার। এগুলো হচ্ছে আপনার টক মিষ্টি, যেটা তো যেটা বললাম, এখানে তো আমার আসলে অনেকগুলা মরিচ গাছ ছিল, ওগুলো আপনাদেরকে আগে দেখাইছিলাম। আসলে প্রত্যেকটা গাছ দেখেন অনেক বড়, কিন্তু গাছগুলা আমার প্রায় মানে কি বলবো, প্রায় এতটুকু হয়ে গেছে গাছগুলা, অনেকগুলো গাছ। পাশে এখানে দেখেন পেয়ারা গাছটার কি অবস্থা, মানে কি পরিমাণ যে এখানে পেয়ারা ধরছে, মানে এটা না দেখলে বোঝা যাবে না। আর প্রত্যেকটা পেয়ারার মধ্যে কি পরিমাণ যে পোকা হয়েছে, এগুলা কিন্তু আপনার এই মাছি পোকাগুলা কিন্তু আপনার কীটনাশক স্প্রে করে কিন্তু এগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব না। দেখেন নিচে কতগুলো পেয়ারা পড়ে আছে, এক একটা পেয়ারার সাইজ দেখতে পারেন। আল্লাহ, কি পরিমাণ যে পেয়ারা! কালকে মনে হয় পুরা 10 কেজির মতো পারছি। এই যে দেখেন, এটা কি সুন্দর পেয়ারা না? মনে হচ্ছে যে পেয়ারাটা অনেক ভালো হবে, কিন্তু না, দেখেন এই যে, এটা বড় দুঃখজনক। প্রতি বছর কিন্তু পেয়ারাগুলোর এই অবস্থা হয়। মানে কি বলবো, এখানে আরেকটা গাছ, এটারও সেম অবস্থা। আপনারা বলতে পারেন যে আমি আমার পেয়ারা গাছে কেন এরকম হচ্ছে। কারণ হচ্ছে আসলে এটা বর্ষার মৌসুমে, এই মৌসুমে কিন্তু প্রচুর মাছি পোকার আক্রমণ বেড়ে যায়। এই মাছি পোকাগুলো কিন্তু আমরা কীটনাশক দিয়ে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আমরা পলি ব্যাগের মাধ্যমে বলি যে যদি পলি ব্যাগ দিয়ে যদি এগুলো যদি প্যাকিং করা ছোটো অবস্থায়, তাহলে হয়তো বা এই মাছি পোকার আক্রমণ থেকে পেয়ারাগুলোকে রক্ষা করা যায়। আদারওয়াইজ কিন্তু পেয়ারা আমরা খেতে পারবো না। আরও কি বলবো, দেখেন কত বড় পেয়ারা, হাইরে পেয়ারা, কি পরিমাণ পেয়ারা হচ্ছে গাছটার মধ্যে। এই দেখেন এক একটা পেয়ারা, আমার মনে হচ্ছে যে আপনার এইখানে এই গাছটার মধ্যে মানে 3 মনের উপরে পেয়ারা হবে। এই দেখেন হাইরে পেয়ারা।